ডায়াবেটিস রোগটি কী ধরনের, কখন আমরা ডায়াবেটিস বলি, এই বিষয়টি একটু বলবেন। ধন্যবাদ। আসলে ডায়াবেটিস সম্পর্কে মোটামুটিভাবে এখন আসলে আমাদের জনগণ মোটামুটি জানেন যে মূল ধারণা যেটা, যে আমাদের রক্তে যদি চিনি বা গ্লুকোজের পরিমাণ তার সাধারণ মাত্রার চাইতে বেড়ে যায়, তখন যে অবস্থাটা তৈরি হয় সেটাকে আমরা বলি ডায়াবেটিস। একসময় আমরা এটাকে বহুমূত্র রোগ বলতাম। তো কারণ তখন এই ডায়াবেটিসের কারণে অতিরিক্ত শর্করা বা চিনিটা আমাদের প্রস্রাবের মাধ্যমে বের হয় এবং তখন ওই গ্লুকোজ সাথে করে পানি বের করে নিয়ে আসে, যার জন্য প্রস্রাবের পরিমাণ বেড়ে যায়। তো এই জন্য আগে একটা বহুমূত্র রোগ হিসেবে বাংলায় পরিচিত ছিল। তো মূল কথাটি হচ্ছে যে রক্তে মাত্রার অধিক গ্লুকোজ বা চিনি থাকাটাকেই হচ্ছে ডায়াবেটিস। এবং এর মূল কারণ হচ্ছে যে আমাদের ইনসুলিন নামে একটি হরমোন আমাদের পাকস্থলীর পেছনে, লিভারের পেছনে অগ্নাশয় বা প্যানক্রিয়াস নামে যে অঙ্গ, সেখান থেকে এটা এই ক্ষরণ হয় আমাদের এই ইনসুলিন হরমোনটা। এবং এই ইনসুলিন হরমোনের কাজ হচ্ছে এই যে আমরা খাই, আমরা তো সবসময় বিভিন্ন খাবার খাচ্ছি, শর্করা বা চিনি আমাদের শরীরে যাচ্ছে, এই চিনি বা শর্করাটাকে আমাদের প্রয়োজন মতো কোষে ঢুকিয়ে দেওয়া। কারণ হচ্ছে যে আমাদের কিন্তু বিশেষ করে ব্রেইন, মাসল, এইগুলোর কিন্তু মূল শক্তি যোগায় হচ্ছে এই চিনি। সুতরাং আমাদের চিনি তো লাগবেই, চিনি তো অত্যাবশ্যকীয় জিনিস, এবং সেটিকে ইনসুলিন কোষে যোগান দেয়। যদি ইনসুলিনের মাত্রা কমে যায়, তখন এই এই চিনিটা আমাদের কোষের ভিতর ঢুকতে পারে না, ঢুকতে পারে না, তখন আপনার এই রক্তে চিনির পরিমাণটা বেড়ে যাচ্ছে। আবার যদি দেখা যায় যে ইনসুলিন যথেষ্ট পরিমাণ আছে, কিন্তু এই ইনসুলিনটা কাজে লাগছে না, অর্থাৎ আমার শরীরে আমার হয়তো স্থূলকায় হয়ে গেছে, ওজন বেড়ে গেছে, যার জন্য এই অতিরিক্ত চর্বি, অথবা আমি সেডেন্টারি লাইফস্টাইল, অর্থাৎ আজকাল কিন্তু আমাদের নাগরিক জীবন বা স্বাভাবিক যেই বৈজ্ঞানিক যে নানা কারণে আমরা এখন কিন্তু আগের মতো চলাফেরা করি না, ব্যায়াম করি না বা এক্সারসাইজ করি না, যার ফলে দেখা যায় যে আমাদের এই ডিমান্ড, অর্থাৎ আপনি যখন চলবেন ফিরবেন তখনই আপনার কোষের শক্তি প্রয়োজন হবে, সে তখন এই গ্লুকোজটাকে ব্যবহার করবে। আপনি যদি বেশিরভাগ সময় বসে থাকেন তাহলে এই গ্লুকোজটা তো ব্যবহার হচ্ছে না, তখন এটা রক্তে বেড়ে যাচ্ছে। এই সার্বিকভাবে যখন রক্তে চিনির পরিমাণ বা গ্লুকোজ পরিমাণ বেড়ে যায়, তখনই আমরা সেই অবস্থাটাকে ডায়াবেটিস বলছি। জি, আপনি চমৎকারভাবে বিশ্লেষণ করেছেন বা ব্যাখ্যা করে বলেছেন কি কারণে আসলে আমাদের ডায়াবেটিস হচ্ছে, রিস্ক ফ্যাক্টরগুলোও কিছু কিছু আপনি বলে ফেলেছেন। আপনি বারবার একটি কথা বলছিলেন যে মাত্রা, সঠিক মাত্রার উপরে আমরা অনেক সময় আসলে সঠিক মাত্রা কত সেটা বুঝি না, বা ফাস্টিং একরকম, অথবা ব্রেকফাস্টের পরে একরকম, অথবা আমরা যদি র্যান্ডম ব্লাড সুগার টেস্ট করি তখন একরকম। আসলে এরকম বিভিন্ন সময়ে বিভিন্ন মাত্রা নির্ধারণ করা হয়ে থাকে চিকিৎসকদের মাধ্যমে। স্বাভাবিকভাবে সকলের বোঝার জন্য আপনি যদি কিছু বলেন। আমরা মূলত তিনটি মাত্রাকে আমরা আজকাল গুরুত্ব দিচ্ছি। একটি হচ্ছে যে খালি পেটে। খালি পেট বলতে বোঝাচ্ছি যে রাত্রে আপনি খাবার খেয়ে শুয়ে পড়লেন, এরপর অন্তত 8 ঘন্টা আপনি কোনো খাবার খাবেন না, বিশেষ করে চিনিযুক্ত কোনো খাবার, মোট কথা কোনো খাবারই আপনি খাবেন না। একটু পানি হয়তো খেতে পারেন, অসুবিধা নেই। এই 8 ঘন্টা পরে আপনি যেই ব্লাড সুগার পরীক্ষাটা করলেন, এই ব্লাড সুগারটা আমরা দুভাবে নিই সাধারণত। একটি হচ্ছে সরাসরি ধমনী থেকে বা ভেইন থেকে, আরেকটি হচ্ছে যে আমরা যেটা কমন আমাদের সবাই জানেন যে আমাদের যে ক্যাপিলারি থেকে বা আঙ্গুলের মাথা থেকে আমরা নিই। তো এই দুটোতেই মোটামুটিভাবে একই রকম মাত্রায় আমরা দেখি। সেটি হচ্ছে এই যে খালি পেট বললাম, খালি পেটে 8 ঘন্টা না খেয়ে আপনি যদি দেখেন ডায়াবেটিস আপনার, অর্থাৎ রক্তে শর্করার পরিমাণ হচ্ছে স্বাভাবিক হচ্ছে 3.8 to 5.9, এটা হচ্ছে স্বাভাবিক খালি পেটে। আর 6.1 থেকে 7 হচ্ছে আমরা বলি প্রি ডায়াবেটিক। তার মানে হচ্ছে যে এদের যদি পরিবারের লক্ষণ থাকে বা এদের যদি অন্যান্য রিস্ক ফ্যাক্টরসগুলো থাকে, তাহলে ডায়াবেটিস নেই, কিন্তু ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা রয়েছে। আর যদি 7 বা তার উপরে চলে যায় খালি পেটের ডায়াবেটিসে, 7.1 অর মোর, তখন হচ্ছে আমরা বলি ডায়াবেটিস। তবে স্বাভাবিকভাবে ডায়াবেটিসের লক্ষণ যদি না থাকে, অন্তত 2বার পরীক্ষা করে দেখা উচিত। ডায়াবেটিসের লক্ষণ যদি থাকে তাহলে একবার পরীক্ষা করে আমরা বলি যে আপনি ডায়াবেটিক। এটি বললাম হচ্ছে খালি পেটে। আর হচ্ছে ভরা পেট। ভরা পেট বলতে আমরা বুঝি খাবারের 2 ঘন্টা পর,
তাহলে 2 ঘন্টা পরে আপনি যদি আপনার রক্তে চিনির মাত্রা দেখেন এবং সেটি স্বাভাবিক হচ্ছে 6 to 7.8, জি 7.8 থেকে 11 পর্যন্ত হচ্ছে প্রি ডায়াবেটিক, অর্থাৎ আপনার ডায়াবেটিস এখনও নেই কিন্তু ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বেশি। আর এটি যদি 11.1-এর উপরে চলে যায় তখন আমরা বলবো এটাকে ডায়াবেটিস। আর তৃতীয় যে জিনিসটা আমরা দেখি সেটা হচ্ছে গড়, যেটাকে আমরা বলি হিমোগ্লোবিন A1C। এটি হচ্ছে যে গত 3 মাসে গড়ে আপনার রক্তে কি পরিমাণ চিনি বহমান ছিল। এই হিমোগ্লোবিন A1C নর্মাল হচ্ছে 6, এর উপরে গেলে আমরা সাধারণত ডায়াবেটিক বলবো। যদি 7 হয়ে যায় তাহলে 7 অথবা তার উপরে যদি হিমোগ্লোবিন A1C যায় তাহলে গত 3 মাসের গড় যদি 7 বা তার উপরে যায় তখন আমরা বলবো যে আপনি ডায়াবেটিক। আর 6.6 থেকে 7 পর্যন্ত হচ্ছে এর মাত্রার মধ্যে থাকলে ভালো।